হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। একটা ইউনিক রান্না নিয়ে চলে এসেছি। তোমরা এইভাবে রান্নাটা করবে। পেঁপেটা আমি মুখটা কেটে নিয়েছি, কেটে ভালো হাফ করে ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এইভাবে রান্নাটা করলে খুবই ভালো লাগে। যারা খায় না পেঁপে, তারা তো যদি একবার খায় খুবই বলবে যে খুব হেভি হয়েছে রান্নাটা। প্লিজ তোমাদের রিকোয়েস্ট থাকলেও বাড়িতে একবার এইভাবে রান্নাটা করে খাবে। পেঁপেটা ছাড়িয়ে ধুয়ে তারপর এইভাবে কেটে নিচ্ছি। ওইদিকে মেয়ে চাইছিল একটা পেঁপে খাবে বলে, তার জন্য মেয়েকে পেঁপে দিলাম। এইভাবে আঁতিগুলোকে বের করে নিচ্ছি। হয়ে গেছে আমার কাটা। চলো এবার প্রেসার কুকারের মধ্যে পেঁপেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। ওভেনে একটু জলটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি একটু কমিয়ে নিলাম। কমিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ কমপ্লিট। জলটা ঝরিয়ে নিচ্ছি পেঁপেটা, জলটাও ফেলবো না। চিনি আর নুনটা মধ্যে দিয়ে দিলাম। দেখাবো তোমাদের। পেঁপেটা আমি গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিলাম, কারণ পেঁপেটা গরম ছিল। এই যে পেঁপের জল দিয়ে চিনিটা নুনটা ভিজিয়ে রেখে দিলাম। তার মধ্যে একটা থালার মধ্যে আমি ময়দাটা রেখে এবার কি করে দেখতে থাকো। ময়দাটা আগে থেকে আমি চেলে রেখেছিলাম। ময়মের জন্য আমি সাদা তেল দিয়েছি। তোমাদের কাছে যদি ঘি থাকে ঘিও দিতে পারো, আমার কাছে ছিল না, আমি তার জন্য দিতে পারিনি। ভালো করে এইভাবে ময়ামটা দিতে হবে। উপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম। তোমাদের জোয়ান থাকলে জোয়ান দিতে পারো, কালো জিরেও দিতে পারো। নুন চিনিটা যে গরম জলের মধ্যে আগে থেকে করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁপেটাও সেদ্ধ করে যে ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পুরো তুলোর মতন পরোটাটা এত ভালো লাগবে, মানে এমনি খেয়ে নেবে, মানে তরকারি না থাকলেও এমনি করে খাওয়া যাবে। এইভাবে যেহেতু আমার ময়ামটা একটু পাতলা হয়ে গেছে, তার জন্য উপর থেকে একটু ময়দাটা দিয়ে রেখেছিলাম। এইভাবে মানে খুব নরমভাবে মাখতে হবে ময়দাটা। দেখতে পেয়েছো কেমনভাবে হয়েছে নরম। আমি এবার গোল গোল করে ময়দাগুলোকে কেটে নিচ্ছি। রুটির মতো করে বেলবো তো, তার জন্য। বন্ধুরা, যদি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। অবশ্য মূল্যবান সময় আপনাদের দেওয়ার জন্য আমার চ্যানেলে আপনাদের তো অনেক অনেক ধন্যবাদ। ছেলে খুবই ঝামেলা করছে। একটু ময়দাগুলোকে চাকতির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তোমরা তেল দিয়ে বেলবে না, একটু গুঁড়ি দিয়ে বেলার চেষ্টা করবে। তোমরা এইভাবেও রুটিটা বেলে ভেজে নিতে পারো। রুটি নয়, সরি, পরোটাটা এইভাবে বেলে ভেজে নিতে পারো। আরও এক পদ্ধতিতে দেখাবো, সেই পদ্ধতিতে করলে খুবই আরও ভালো হয়। কম সময়ের মধ্যে এইভাবে বানাতে পারো, আর নচেৎ যদি সময় হাতে থাকে তাহলে এইভাবে করে নেবে। এইভাবে করলে তো আরও নরম ভাবটা থেকে যায় পরোটার মধ্যে।
এইভাবে শেপ করে নিয়েছি। আর রুটিটা বেলে তোমরা এইভাবেও করতে পারো যদি সময় হাতে থাকে। কারণ আমাদের পুজো চলে এসছে, আমাদের অনেক কিছু খেতে ভালোই লাগবে। কেউ যদি বাড়িতে নতুন আসে তাকে এই রকমই, নতুন আসুক বা না আসুক, বাড়িতেও যদি কেউ থাকে, যারা থাকবে, পুজো টুজো এসছে, আত্মীয় বন্ধু বান্ধবরাও, তারা কিন্তু এইভাবে কোনো দিন পরোটা খায়নি, তাদেরকেও এইভাবে রান্না করে খাওয়াবে। তারাও খুব খুশি হবে, অবাক হয়ে পেঁপে দিয়ে পরোটা এমনি করে বলবে। রুটিটাকে এইভাবে আবার বেলে নিচ্ছি। সময় হয়তো একটু বেশি খরচ হবে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব লাগবে। আর যাদের হাতে সময় কম তারা এইভাবে বানাতে পারো, কোনো অসুবিধা নেই, এইভাবে এমনি করে বানাতে পারবে। দেখতে হবে এটা একটা ফুলের মতো হয়ে গেছে। দেখেছো, পুরো গোলাপের মতন হয়ে গেছে। তোমরা একটু কমেন্ট করে বলবে তো এটা কেমন হয়েছে। আমার কিন্তু প্রায় বেলে ভাজতে চলে এসেছি পুরো তাওয়ার মধ্যে। পরপর আমি এইভাবে ভেজে নেব। দেখেছো কেমনভাবে ফুলে যাচ্ছে, পুরো তুলোর মতো নরম হয়েছে পরোটাগুলো। আরও সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করার চেষ্টা করবে, লাইক কমেন্ট করার চেষ্টা করবে। আমার কিন্তু প্রায় হয়ে গেছে পরোটাগুলো। এবার দেখো কত সুন্দর একটা সফটভাবে পরোটাগুলো হয়েছে।